বর্তমান সময়ে আমরা জীবিকা নিয়ে সবাই চিন্তিত। সময়ের সাথে সাথে জীবিকার এক অনিশ্চিত পরিবেশে আমরা আবৃত্তি হচ্ছি। আমাদের শিশুরা যারা আগামীর ভবিষ্যৎ, তারা কোথায় পৌঁছবে, কি তাদের উপার্জন হবে বা কি তাদের সামাজিক পরিচিতি হবে, আমরা কেউ জানি না। আমরা সবাই চাই আমাদের যারা সন্তান, আজকের দিনে যারা শিশু কিশোর রয়েছে, তারা যেন আগামীতে সুপ্রতিষ্ঠিত হোক। তাই শৈশব থেকেই অতিরিক্ত চাপ ক্রমাগত বেড়ে চলেছে। পড়াশোনার চাপ, অতিরিক্ত কিছু শেখার চাপ, ড্রয়িং, কম্পিউটার, খেলাধুলো, সমস্ত কিছুতেই সাফল্য লাভের একটা প্রতিযোগিতা চলছে। শৈশব থেকেই বিদ্যালয়ের পড়ার জ্যামিতিক চাপের পাশাপাশি গৃহশিক্ষকদের চাপ, গৃহশিক্ষিকাদের চাপ, শিশুরা যেন দিশেহারা হয়ে পড়ছে। অথচ পিছিয়ে গেলে কিন্তু চলবে না। আমরা সবাই চাইছি আমাদের সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড় বা সমাজের বিভিন্ন স্তরে যেন প্রতিষ্ঠা লাভ করে, বিভিন্ন পেশায় তারা যেন সবার আগে জায়গা করে নেয়। শিশুদের ওপর এই অতিরিক্ত চাপ তাদের মানসিক গঠনে কি সমস্যা করছে না? আমরা শুধু সবাই নিজেরটুকু ভাবি, তাই আমরা ছোট থেকে এই শিশুদের মধ্যে কম্পিটিশন তৈরি করেছি, তাদের কম্পিটিটর তৈরি করছি, তাদের কিন্তু সমাজে ভালো মানুষ হিসাবে দেখার চেষ্টা করছি না। আমরা তাদের কি শেখাচ্ছি? যেভাবেই হোক একজনকে হারিয়ে এগিয়ে যেতে হবে। তাই আমরা আজকের দিনে দেখছি যে শিশুরা বন্ধুত্ব করা বন্ধ করে দিয়েছে। সবাই সবার প্রতিযোগী হয়ে উঠেছে। সবাই যেন সবাইকে হারিয়ে এগোতে চাইছে। শেয়ারিং, কেয়ারিং, এই সমস্ত ব্যাপারগুলো আস্তে আস্তে উবে যাচ্ছে। এমন একটা জটিল সামাজিক পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি যে এক শ্রেণীর সংবেদনশীল মানুষ বলছে শিশুদের তাদের মতো বাড়তে দিন, তারা যা চাইছে সেভাবে তাদের সেটা করতে দিন, যে বিষয়ে আগ্রহী তাকে সেই বিষয়টা নিয়ে এগোতে দিন, তাকে সেটা শিখতে দিন। অতিরিক্ত চাপ, অতিরিক্ত কিছু শিশুদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে। সত্যি আমরা কি একবারের জন্য শিশুদের কথা ভাবি, যারা আগামীর ভবিষ্যৎ, আগামীকে যারা সুন্দরভাবে গড়ে তুলতে চায়? এবার যদি দেখি আমরা যে সত্যি শিশুরা যা চাইছে সেভাবেই যদি তারা এগিয়ে যেতে চায়, তাহলেও কি সাফল্য পাবে? জ্যোতিষশাস্ত্র কি বলে আসুন দেখে নিই। জ্যোতিষশাস্ত্র কিন্তু অন্য কথা বলে। জ্যোতিষশাস্ত্রে শিশু কি চাইলো বা কিশোর কি চাইলো সেটা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা তার জন্মছক। জন্মছকের চতুর্থ ভাব, পঞ্চম ভাব কিন্তু নির্দেশ করে কোনো একজন জাতক জাতিকার বিদ্যা বা উচ্চশিক্ষার ক্ষেত্র। তার পাশাপাশি তার কর্মক্ষেত্র বা দশম ভাব, আয়ের ক্ষেত্র, একাদশ ভাবটাকেও আমাদের জেনে নেওয়া দরকার। ধরে নিলাম কোনো একটি শিশু আগ্রহ প্রকাশ করছে যে সে বড় হয়ে পুলিশ হবে, তাহলে তাকে পুলিশ হতে গেলে কি হবে? শারীরিক কাঠামো ভালো হতে হবে, তার উচ্চতা, শারীরিক ওজন, সাহস, এগুলো তার ঠিকঠাক থাকতে হবে। এখন যদি দেখা যায় যে ওই শিশুটির মধ্যে ওইগুলো কিছুই নেই, তাহলে কি সে পুলিশ হতে পারবে? তাহলে সে কি হতে পারবে সেটাও আমরা জানি না। আমরা যদি জ্যোতিষশাস্ত্রের সেই শিশুটির জন্মছকটি সঠিকভাবে বিচার করতে পারি যে সেই শিশুটি কোন দিকে গেলে সে সাফল্য পাবে, বা তার পড়াশোনার সময় সে কোনো ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ সে ভালো দশাচক্রের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, এবং কর্মস্থানটি তার সঠিক আছে কিনা, তাহলেই কিন্তু সেই শিশুটির আগাম ভবিষ্যতের একটা সুন্দর পরিকল্পনা করা যেতে পারে। আমরা যা চাইলাম বা আমরা যা হতে চাই, জ্যোতিষশাস্ত্রে কিন্তু তা হয় না। একটি শিশু জন্মের সাথে সাথেই তার জন্মছকটি তৈরি হয়ে যায়। এমনকি হাতের রেখা দেখেও কিন্তু আগামীতে কোনো একজন জাতক জাতিকা কি হতে পারে বলা যেতে পারে। কিন্তু শৈশব বা অতি কৈশোরে শিশুদের হাতের রেখা ততটা সুস্পষ্ট বা পরিণত থাকে না। সেক্ষেত্রে হাতের রেখা দেখে সমস্ত কিছু নির্ণয় করা কিছুটা জটিল হয়ে পড়ে। আমরা যদি জন্ম মুহূর্তেই সেই জন্মছকটি দেখে নিতে পারি, যেই জন্মছক নির্দেশ দেয় শিশুটি আগামী দিনে চাকরি ক্ষেত্রে সাফল্য পাবে, না নিজে কোনো সফল স্বাধীন জীবিকায় সাফল্য পাবে, বা তার আয়ের ক্ষেত্র কি হবে, বা যে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে কিনা,
যদি শিক্ষিত হতে না পারে তার জন্য কি ধরনের পেশা সমীচীন হবে সেগুলোকে আমাদের জেনে নেওয়া দরকার। তাই জ্যোতিষশাস্ত্র শিশুর শৈশব থেকে আগাম ভবিষ্যতে তার পেশাগত জীবনে কোথায় গিয়ে পৌঁছতে পারে তার একটা সুন্দর ধারণা কিন্তু আমরা পেতে পারি। দর্শক বন্ধুরা, আপনাদের ঘরে যারা সন্তান রয়েছে আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র তার ইচ্ছাকে নয়, শুধুমাত্র আপনার ইচ্ছাকে নয়, আপনাদের ইচ্ছার বাইরেও আপনার শিশুর বা আপনার সন্তানের জন্মছকে তার ভবিষ্যৎ জীবনটায় কি নির্দেশ করছে তা জেনে নিয়েই কিন্তু সঠিক পথে, সঠিক দিশায় এবং কোন বিষয় নিয়ে সে অগ্রসর হবে সেই দিকেই তাকে চালিত করা উচিত। সে বিজ্ঞানের বিষয়ে যদি সাফল্য লাভের যোগ থাকে তাহলে তাকে বিজ্ঞানের বিষয়ে প্রভাবিত করা উচিত, চালিত করা উচিত, বা যে সে যদি বিজ্ঞানের বিষয়ে ততটা আগ্রহী এবং তার জন্মছকেও যদি দেখা যায় যে সে বিজ্ঞানের বিষয়ে ততটা সাফল্য পাবে না, জোর করে কিন্তু তাকে বিজ্ঞানের বিষয় বা অন্যান্য বিষয় যেটা সে সাফল্য পাওয়ার যোগ নেই সেই সব বিষয় তাকে না দিয়ে যে বিষয়ে সে আগ্রহী বা যে বিষয়টায় সে সাফল্য লাভ পেতে পারে সেই সব বিষয়ের দিকে তাকে যদি নিয়ে যেতে পারেন, অবশ্যই অবশ্যই দেখবেন আপনার সুসন্তান আপনারই কথা মতোই বা আপনার চেষ্টা মতোই কিন্তু কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছে। এই ছোট্ট একটি টিপস আপনাদের দিলাম, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ধরনের ছোট্ট ছোট্ট বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্নভাবে জ্যোতিষশাস্ত্রের প্রভাব আমাদের জীবনে কিভাবে আসতে পারে বা জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগিয়ে আমরা জীবনে কিভাবে এগোতে পারি তা নিয়ে জানাবো। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই বিভিন্ন অনুষ্ঠানগুলো ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্টস লিখে জানাবেন। আজকের মতো এইটুখানি, নমস্কার।